রাজ্যের শরিয়া আদালত থেকে দুইজন পুলিশ এসে গ্রেফতার করে ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভিকে জিনদের রাজ্যে লয়ে গেছে। একবারে রাজ্যে নিয়ে দাঁড় করাইছে। দাঁড় করায় বলে, তুমি যে একটা জিনের উপরে জুলুম করলা, লাঠি দিয়ে মারলা, কাম করলা, এটা জানো সে কে? মুহাদ্দিসে দেহলভি জিনদের রাজ্যে যাওয়ার পরে দেখে হাজার হাজার জিনরা একত্রিত হয়েছে। একজন বয়োবৃদ্ধ জিন বসে রয়েছে, কাফনে সজ্জিত একজনকে মাইয়িত হিসেবে জানাজা করার জন্য কাতার করছে। জানো সে কে? কে সে? সে হলো আমাদের রাজ্যের বাদশাহ, মুসলিম জিনদের বাদশাহ। এই বাদশার ছেলে যারা তোমার কাছে হাদিস পড়ে তাদের একজন সে। বাদশাহ তার সন্তানদেরকে তোমার কাছে হাদিস পড়তে পাঠায়, আর তুমি কিনা বাড়ি দিয়া মাল্লা, একটা জান মাল্লা। জানের বদলেতে জান তোমাদের ধর্মে কি শরীয়ত কি বলে? শরীয়ত বলে হলো কেউ যদি জান হত্যা করে তাহলে জানের বদলে কি? জান। কানের বদলে কান, জানের বদলে জান, দাঁতের বদলে দাঁত, নাকের বদলে না। কেউ যদি জুলুম করে কাউকে হত্যা করে তাহলে তার বিচার হলো কিসাস, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সুতরাং তাহলে তোমার তো এখন মৃত্যুদণ্ড হওয়া উচিত, কারণ তুমি একটা জিন মেরে ফেলাইছো। তলবে ইলিম তাও নেককার জিনকে তুমি হত্যা করে ফেলেছো। দুনিয়ায় বিচার হওয়া ভালো, হাসরে যেন বেজ্জতি না হও। মুহাদ্দিসে দেহলভি থরথর করে কাঁপতেছেন আর বলতেছেন, আপনারা আদালতে আমার বিচার করে দেন, কারণ আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়ানোর মতো সাহস আমার নাই। বিচার করেন। অদৃশ্যের জিন এটারই মানলেই যদি বিচার হয়, তাইলে যারা দৃশ্যের মানুষকে গুলি করে রাজপথে রক্তাক্ত করে ফেলে, শাপলা চত্বরকে যারা রক্তাক্ত চত্বরে পরিণত করে, শহীদি চত্বরে পরিণত করে, তাদের বিচার কেমন হওয়া দরকার? তাইলে যারা দৃশ্যের মানুষের উপরে জুলুম করে। মুহাদ্দিসে দেহলভি তিনি কিসাস নেওয়ার জন্য রেডি হয়ে গেলেন। এমন সময় একজন বয়োবৃদ্ধ জিন দাঁড়ায় বলে, থামো, কিসাস হবে না। সে বলতেছে, সামিয়াতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের মুখে শুনেছি। তার মানে হলো এই জিনটা সাহাবী জিন। সুবহানাল্লাহ, আগামীকালকে বলেন সুবহানাল্লাহ। এই জিনটা সাহাবী জিন। সে বলতেছে, আল্লাহর রাসূলের কাছ থেকে আমি শুনছি, আল্লাহর রাসূল জিনদের যে বিধান বর্ণনা করেছেন সেটা হলো এই, জিনদেরকে আল্লাহ অদৃশ্যে চলার ক্ষমতা দিয়েছেন, কিন্তু জিনদেরকে আল্লাহ এ শক্তি প্রদান করেছেন, এতা শাক্কালু বি আশকালিম মুখতালিফাতিন, জিনরা যে কোনো সময় যে কোনো মুখতালিফ শেকেল তারা ধারণ করতে পারে। তারা মানুষের আকৃতিও ধারণ করতে পারে, তারা সাপের আকৃতিও ধারণ করতে পারে, তারা বিড়ালের আকৃতিও ধারণ করতে পারে। যে কোনো আকৃতিতে নিজেকে সে পেশ করার যোগ্যতা রাখে। এই ক্ষমতা জিনদেরকে অলৌকিকভাবে আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ পাকের আর একটা দামি সৃষ্টি হলো জিন্নাত। জিন এটা দামি সৃষ্টি, একেবারে কম দামি না, তো দাম আছে। সৃষ্টির ভেতরে একটা দামি সৃষ্টি জিন। এটা অদৃশ্যে চলে। ফিরিস্তারা যেমন অদৃশ্যে, জিনরাও অদৃশ্যে। আমরা কোনোদিন চোখে দেখি না, কিন্তু আল্লাহ তাআলা বানাইছেন। কোরআন বলে, হাদিস বলে ফিরিস্তা আছে, জিনও। তবে জিন্নাতদের ভেতরে কিছু জিন আছে নেককার জিন, যারা আল্লাহর শরীয়ত মানে, আল্লাহ পাকের হুকুম মানে, যারা আল্লাহ পাকের নির্দেশের পাবন্দ। এই জিন্নাত গুলাও আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহু আকবার।
কিন্তু যারা আল্লাহর হুকুম মানে না তারা হলো শয়তান জিন। যেমন আজাজিল, শয়তান, আল্লাহর হুকুম মানে নাই, অদৃশ্যে চলে, অদৃশ্যের সৃষ্টি। জিনকেও আল্লাহ তাআলা আল্লাহ পাকের ইবাদতের জন্য বানাইছেন। আল্লাহ পাক বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন, জিন এবং ইনসান উভয়কেই আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে বানাইছেন, উদ্দেশ্যটা হলো ইবাদত। উদ্দেশ্য কি? ইবাদত। কিন্তু আল্লাহ পাকের মুকাদ্দাস সৃষ্টি যেটা ফিরিস্তা, এরা কিন্তু শুধুই ইবাদত করে, লা ইয়াসুন আল্লাহ। তারা আল্লাহ পাকের বিরোধিতা কখনোই করে না, তারা কখনো গুনাহ করে না। আল্লাহ পাকের আজব অদৃশ্যের সৃষ্টি ফিরিস্তা, তারা কখনোই আল্লাহ পাকের নাফরমানি করে না। আল্লাহু আকবার। ফিরিস্তারা শুধুই মাত্র ইবাদত করে। তবে ফিরিস্তাদের জন্য কোনো শরীয়ত নাই। যাকে আল্লাহ তাআলা যে নির্দেশ করেছেন সে শুধুই মাত্র সেই কাজ করে। যারে রূহ কবজ করার দায়িত্ব দিয়েছেন সে রূহ কবজ করে। যারে বৃষ্টি বর্ষণের দায়িত্ব দিয়েছেন সে বৃষ্টি বর্ষণ করে। যাকে সিংহায় ফু দেওয়ার দায়িত্ব দিয়েছেন সে সিংহা মুখে লয়ে বয়ে রয়েছে। যখন আল্লাহ নির্দেশ করবে দাঁড়িয়ে আছে যেভাবে, ওইভাবে আল্লাহর নির্দেশ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। আল্লাহর রাসূল মিরাজ থেকে এসে বলে, ইসরাফিলকে দেখেছি এক পা সামনে এক পা পিছনে সিংহা মুখে নিয়ে ফুঁক দেওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়ায় রয়েছে। সৃষ্টির পর থেকেই দাঁড়ায় আছে, কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে। লা ইয়াসুন আল্লাহ, কখনো বসবে না, কখনো আরাম করবে না। যেভাবে আল্লাহ দাঁড় করায় রেখেছেন এভাবে সে কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে। যখন নির্দেশ করবেন ফু দেওয়ার তখন ফু দিবে। আল্লাহর রাসূল মিরাজ থেকে এসে বলেছেন, কিছু ফিরিস্তাকে আল্লাহর রাসূল রুকুর হালতে দেখেছেন, কিছু ফিরিস্তাকে সেজদার হালতে দেখেছেন। সৃষ্টির পর থেকে তারা সেজদা দিছে। আমাদের মতো ঠুকুর ঠাকুর না, একটু পরে মাথা উঠে বসে দেখবো যে কি ডানে বামে কি ইমাম সাহেব আছে না নাই। না, সৃষ্টির পর থেকে রুকু দিয়েছে। কি হইতেছে, কোন জায়গায় কি হইতেছে কোনো চিন্তা তাদের নাই। আল্লাহর নির্দেশ রুকু সেজদা, রুকুর হালতেই কিয়ামত পর্যন্ত থাকবে, সেজদার হালতে কিয়ামত পর্যন্ত থাকবে, জিকিরের হালতে কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহু আকবার কবীরা। এই কারণেই এ ফিরিস্তারা আল্লাহর কাছে বলেছিলেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ওগো আল্লাহ, আমরা সব সময় আপনার ইবাদত করি, তসবিহ পড়ি, আপনার জিক্র আজকার করি, আপনার হামদ সানা করি, আপনার নির্দেশ মেনে কদম কদম আমরা চলি। এরপরেও কেন আপনি আবার মানুষ বানাইবেন? ইবাদতের জন্য নতুন করে মানুষ বানাইবেন কেন? আল্লাহ তাআলা ফিরিস্তাদের উত্তরে বলেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তা তোমরা জানো না। তোমরাও ইবাদত করো, কিন্তু মানুষও ইবাদত করবে। মানুষদেরকে আলাদা ইবাদতের জন্য বানাইছি, যেমন জিনকে আলাদা ইবাদতের জন্য বানাইছি, মানুষকে এরকম আলাদা ইবাদতের জন্য বানাইছি। কারণ ফিরিস্তাদের আল্লাহর নাফরমানি করার ক্ষমতা নাই। এই ক্ষমতাটাই আল্লাহ তাআলা তাকে দেন নাই। যাকে আল্লাহ নাফরমানি করার ক্ষমতাই দেন নাই, সে নাফরমানি না করাটা এটা কোনো ক্রেডিট না। কিন্তু যাকে নাফরমানি করার ক্ষমতা দিছেন, এরপরেও যদি নাফরমানি না করে, এটা হলো সফলতা।
ফিরিস্তারে তো নাফরমানি করার ক্ষমতাই দেন নাই। একজন রে আল্লাহ চোখ দিছে, আর একজন রে চোখ দেয় নাই। যারে চোখ দেয় নাই সে যদি বলে জীবনে কোনোদিন পরনারী দেখি না আমি, এটা কোনো ক্রেডিট না, আল্লাহ তারে দেখার চোখই দেয় নাই। হ্যাঁ, বলার বিষয় ক্রেডিট হলো ওইটা, আল্লাহ দৃষ্টি দিছে দেখার জন্যে, কিন্তু আল্লাহর হুকুমের বাইরে দৃষ্টি একবারও খরচ করিনি। আল্লাহু আকবার জোরে বলেন। অর্থাৎ চোখ দিয়া তাকায়া গুনাহ করি নাই। যেমন খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার জানাজা পড়ানোর শর্ত দিয়েছিলেন যে এমন মানুষ আমার জানাজা পড়বে যে কোনোদিন তার চোখ দিয়া গুনাহ করে নাই।